গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রাকৃতিক ও গঠনগত দিক থেকে অন্য সমুদ্র সৈকত থেকে একটু আলাদা। এর একদিকে আছে দিগন্ত জলা জলরাশি আর পূর্ব দিকে তাকালে দেখা মিলবে পাহাড়, অন্যদিকে আছে কেওড়া বন। গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যময় এক অনন্য লীলাভূমি, যা ভ্রমণ প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য, যেখানে রয়েছে খুব কাছ থেকে সমুদ্র উপভোগ করার সুযোগ। তাই ভ্রমণ প্রেমীরা প্রতিনিয়ত ভিড় করে থাকে এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাবো এই গুলিয়াখালী সি বিচে কিভাবে যাবেন আর কতই বা খরচ হবে, থাকবে বিস্তৃত। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই ব্লগ গুলিয়াখালী সি বিচ। সীতাকুণ্ডু বাজার থেকে জনপ্রতি 50 টাকায় সিএনজি ভাড়া করে আসতে হবে গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত। আপনি চাইলে সরাসরি মাইক্রো ভাড়া করে যেতে পারবেন। আমরা অলরেডি চলে আসছি গুলিয়াখালী সমুদ্র সৈকতের কাছে। আমরা এখন আবিদা রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করব। এখানে ঘরোয়া পরিবেশে বিভিন্ন খাবারের প্যাকেজ পাওয়া যায়। প্রতি প্যাকেজে থাকছে মাংস অথবা মাছ, আলু ভর্তা, মাছ ভর্তা, পাতলা ডাল, আনলিমিটেড ভাত। মাত্র 150 টাকার বিনিময়ে খাবারের মান খুবই ভালো ছিল। আপনারা চাইলে এখানে লাঞ্চও করে যেতে পারেন। গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ডু উপজেলা অবস্থিত। সীতাকুণ্ডু বাজার থেকে 5 কিলোমিটার দূরে এর অবস্থান। স্থানীয়দের কাছে এটি মুরাদপুর বিচ নামেও পরিচিতি। প্রায় 15 থেকে 20 মিনিট কাদার সাথে যুদ্ধ করে পৌঁছে যাবেন সবুজ এক সুন্দর বিচে। ভিউয়ার্স, এই সেই আপনাদের ঐতিহাসিক ভাইরাল জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি, গুলিয়াখালী বিচ। আপনাদের সকল দর্শনীয় স্থানগুলো এক এক করে দেখাবো। তো আপনাদের এখানে আসতে হলে এখান দিয়ে এই পুল বলে এটাকে, বিচটা কিন্তু খুবই সুন্দর। আর আপনার আশেপাশে কিন্তু দেখছেন কত সুন্দর গাছ দিয়ে ভরা, গাছের গোড়া দেখা যাচ্ছে। বিচটা কিন্তু আসলে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে তুলছে। ছোট ছোট সবুজের গর্তের সমুদ্রের নোনা পানি এক কথায় অসাধারণ। সামনে বিশাল সমুদ্র, পিছনে সবুজ প্রাকৃতিক এক বিচকে করছে অন্যরকম। এই সৈকতের পাড়ে আছে কেওড়া বন, যা খানিকটা সমুদ্রের ভিতরে চলে গেছে। সৈকত জুড়ে সবুজের ঘাস গালিচার মতো মনে হয়। এই গালিচার মাছ দিয়ে এঁকে বেঁকে সরু নালা চলে গেছে। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে, আবার ভাটার সময় জেগে ওঠে। নানান রঙের পাখি, কেউ আবার বাতাসের অপরূপ মিশ্রণ দেখা যায় এই সমুদ্র সৈকতে। গুলিয়াখালী যে বিচটা আইছো, কেমন কি লাগছে তোমাদের? অসাধারণ, অপূর্ব। এ মুহূর্তে আমি টাকা দিয়ে কিনতে চাই আবার কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। দর্শকদের কিছু বলো। হ্যালো গাইস, আপনারা যদি এখানে আসেন তো 3টা থেকে 4টার ভিতরে আসবেন। এই সময়টা খুবই সুন্দর, কারণ আমি যে এখন দৃশ্যটা উপভোগ করতেছি যা অসাধারণ, আপনাদের বলে বোঝাতে পারবো না। লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও। এই আমাদের মাঝে আরেকজন আছে কৌশিক গাইন, সে তার অনুভূতি কেমন লাগতেছে বা তার কাছে জানতে চাচ্ছিলাম। গাইস, আমার অনুভূতি হারিয়ে ফেলেছি গাইস, আমি কিছু বলতে পারতেছি না। আমার শুধু ভালো লাগতেছে, আমার হাসি পাচ্ছে। এই মুহূর্তে আমার দ্বারা কিছু বলা সম্ভব না। আমি ভিউ উপভোগ করতেছি, আপনারা আসেন। অসাধারণ ভিউ। আর পাশাপাশি আপনার এখানে আসলে সমুদ্রের পাড়ে বসে আপনার এক ধরনের ফিল হয়, অনুভূতি খুবই ভালো। ঘর থেকে বের হয়ে প্রকৃতিটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রকৃতিটা কত সুন্দর। আসলে যদি আপনি ঘর থেকে না বেরোন তাহলে বুঝবেন না যে আসলে এই পৃথিবীটা কতটা সুন্দর। আর এখনো যারা এই
গুলিয়াখালী ব্রিজে আসেন নাই অবশ্যই আসবেন আর দেখে যাবেন, এখানে ঘুরে যাবেন। খুবই সুন্দর, খুব খুব অসাধারণ একটা দৃশ্য। আমরা ভাবি নাই যে এত সুন্দর একটা জায়গা আমরা আসব, মানে হঠাৎ করে পরিকল্পনা করে একদিনের ভিতরে চলে আসলাম আমরা এই জায়গাটা। আর যারা এখনো আসেন নাই আসবেন। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি গুলিয়াখালী সি বিচ থেকে। দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে। ততদিন সবাই ভালো থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।